বাচ্চু মিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পাশের বাড়ির লোকজন মেরে ফেলেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলাধীন ইছাপুরা ইউনিয়ন আড়িয়াল গ্রামের সিদ্দিক খন্দকারের ছেলে বাচ্চু মিয়াকে তারই চাচাতো ভাই আবেদ আলী গংরা মেরে ফেলেছে বলে পরিবারের দাবি। বাচ্চু মিয়ার সাথে প্রতিবেশী চাচাতো ভাইদের জমি বিরোধ নিয়ে কথা কাটাকাটি হলে আবেদ আলী গংরা হুমকি দিয়েছিল বাচ্চুদেরকে মেরে ফেলবে। এরপর দিন থেকে বাচ্চু মিয়াকে পাওয়া যায় না। 3 দিন খোঁজাখুঁজির পর তার মা সকালবেলা বাচ্চু যে ঘরে থাকে সে ঘরের দরজা ধাক্কা দিলে খুলে গেলে বাচ্চুর লাশ দেখতে পায়। আপনার ছেলেরা কে মারছে? আপনার কি ধারণা হয়? কি নিয়ে সমস্যা? মানে জমি নিয়ে, জায়গা সম্পত্তি নিয়ে। তার পরিবার ও এলাকাবাসীর ধারণা অন্য জায়গায় তাকে মেরে ফেলা হয়েছে। ওইখান থেকে লাশ এনে তার খালি ঘরে রেখে গেছে। কারণ একজন মানুষ যদি স্বাভাবিক মৃত্যু হয় তার বিছানা এলোমেলো থাকবে, সবকিছু গোছানো, শুধু লাশটা হাত উপর দিকে দিয়ে পড়ে আছে এবং সবাই ধারণা করতেছে তার মুখের ভেতর অ্যাসিড খাইয়েই তাকে হত্যা করা হয়েছে। মাথা ফুলে গিয়ে কালো হয়ে যায়, শরীরের বিভিন্ন স্থানে অ্যাসিডের মতো ক্ষতচিহ্ন দেখতে পাই। 4-5 দিন আগে আমাদের একটা ঝামেলা হয়েছে। স্বাস্থ্য ভাই কারা? নাম আবেদ আলী। উনি সৌদি আরব থেকে আসছে। ঝামেলাটা ওনার কাছে আপনার আটকানি কেটকিন ছিল 6 লক্ষ টাকা দিয়ে, আজ থেকে 20 বছর আগে বিদেশ থাকতো। তখন বলছে দলিল করে দিব, দলিল দেন। দলিল করেছিলেন নামে, মানে জমি সংক্রান্ত বিরোধ। আমার আব্বারে সুর করে গালি মারছে। গালি মারার পরে আমার যে ভিকটিম, আমার ভাই নাম কি? বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া ছোট একটা দাউলিয়া সুলমানরে দরন্তি দিছে। প্রতি আমার বাপে সুর করলে গেলে পরে অন্য এলাকার অনেক লোক আসছিল, ফিরাই টিরাই দিছে। এতে গেছে গা, আমরা গোড়ায় বুঝছি। আবেদ আলী কইতেছে যে 50 লাখ টাকা লাগলো, টাকা দিমু, যেগুলো একটা মেরে নেবে। পরের দিন ধরে তারে পাই না। 2 দিন ধরে ফোন দিতেছে, ফোন টোন উঠানা। আমার আম্মা ফোন দেয় সকালে, আমার আম্মা 11টার দিকে গেছে। ভাই যে করো তা হে করে গিয়া দেহে, দরজা তখন দেখা দিছে। এমনি গিয়া দেহে আমার ভাই মৃত অবস্থা হয়ে রয়েছে। আমরা সুস্থ বিশ্বাস চাই। বিজয়নগর থানায় খবর দিলে অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম লাশ উদ্ধার করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এই ব্যাপারে জানতে চাইলে সে বলে, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ উনি হচ্ছে একটা খালি ঘরের মধ্যে থাকতেন। তার স্ত্রী, পরিবারের লোকজন ওনার সাথে থাকে না, তার ভাইয়েরা পৃথক করে থাকে। তো উনি যে মরে দুর্গন্ধ বাইর হওয়ার পরে তারা বুঝতে পেরেছেন যে মারা গিয়েছেন। সংবাদ পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে গিয়েছি। আমরা লাশ উদ্ধার করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মর্গে পাঠিয়েছি। তো পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।